নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব লোহিত রক্ত কণিকা নিয়ে। লোহিত রক্ত কণিকার এ টু জেড নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। গত ক্লাসটা ছিল আমাদের রক্তের উপাদান নিয়ে। রক্তের উপাদানের মধ্যে আমরা লোহিত রক্ত কণিকা, অনুচক্রিকা এবং শ্বেত রক্ত কণিকা নিয়ে তিন প্রকার কণিকা সম্পর্কে বর্ণনা দিয়েছিলাম। তবে বিস্তারিত ক্লাস করানো সম্ভব হয়নি। আজকে লোহিত রক্ত কণিকা সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত ক্লাস নিব। তাহলে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইলো। তাহলে চলো লোহিত রক্ত কণিকা সম্পর্কে স্টাডি করা যাক। লোহিত রক্ত কণিকার তিনটা নাম কিন্তু আমরা আগেই জেনেছিলাম, যে লোহিত রক্ত কণিকার নামটা কি বলতো? রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিকা, একে আমরা আরবিসি নামে সংক্ষেপে চিনি। তাহলে প্রথম কথা হলো, লোহিত রক্ত কণিকার নাম কি? রেড ব্লাড সেল বা লাল বর্ণের কণিকা। এছাড়াও লোহিত রক্ত কণিকার আরো একটা নাম কিন্তু আমরা গত ক্লাসে শিখেছিলাম, এরিথ্রোসাইট। এরিথ্রোপয়েটিস প্রক্রিয়ার মাধ্যমে লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয় বিধায় এর নামকরণ করা হয়েছে এরিথ্রোসাইট। ওকে, এবার লোহিত রক্ত কণিকা সম্পর্কে স্টাডি করতে গেলে প্রথমে তোমাকে যেটা জানতে হবে যে লোহিত রক্ত কণিকার আকৃতিটা কেমন হবে। লোহিত রক্ত কণিকার যে আকৃতি, সেই আকৃতি কেমন? দ্বি অবতল চাকতির মতো। দ্বি অবতল অবতল চাকতির মতো। তার লোহিত রক্ত কণিকা দ্বি অবতল চাকতির মতো দেখতে। দ্বি অবতল কেন বললো? যে যে জিনিসের দুইটা পাশই অবতল তাকে বলা হয় দ্বি অবতল। অনেকটা মিল্ক ক্যান্ডি খেয়েছো না তোমরা? মিল্ক ক্যান্ডির কিন্তু এই পাশটা অবতল, ওই পাশটা অবতল, এটা হচ্ছে দ্বি অবতল। ঠিক একই রকম ভাবে লোহিত রক্ত কণিকার আকৃতি কিন্তু দ্বি অবতল চাকতির মতো। এবং এই লোহিত রক্ত কণিকা, যতগুলো রক্তের কণিকা আছে তার মধ্যে এদের সংখ্যাটাই কি বলতো? বেশি। তাহলে লোহিত রক্ত কণিকার পরিমাণটা কি সবার থেকে বেশি হয়? তাহলে এদের পরিমাণটা বেশি। পরিমাণ বেশি কাদের তুলনায় বলতো? যত প্রকার রক্তের কণিকা আছে, মানে শ্বেত রক্তকণিকা বলো আর অনুচক্রিকা বলো, তাদের তুলনায় কিন্তু এই লোহিত রক্ত কণিকার সংখ্যাটা অনেক বেশি থাকে। এরপর আমরা বলতে পারি যে লোহিত রক্ত কণিকার বর্ণ কেমন। লোহিত রক্ত কণিকার বর্ণ আগেই বলছে যে লাল বর্ণের কণিকা। তার লাল বর্ণটা কেন? লাল বর্ণ এই কারণে, এর মধ্যে হিমোগ্লোবিন থাকে, তাই না? লোহিত রক্ত কণিকার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। ওকে, আর লোহিত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের বর্ণটা কেমন হয়? লাল হয়। এই যে হিমোগ্লোবিন থাকার কারণে এই লোহিত রক্ত কণিকার একটা কাজ করে, সেই কাজটা কি? রক্তের মধ্যে অক্সিজেন সরবরাহ করে। অক্সিজেন সরবরাহ করে, তাই না? অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে। কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে। আমি এটা সংক্ষেপে লিখছি, কারণ বিস্তারিত লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য সংক্ষেপে লিখছি। কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে। লোহিত রক্ত কণিকা সে কি করে? একাধারে অক্সিজেন সরবরাহ করে, আবার রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডটা বের করে দেয়। এবার দেখো, লোহিত রক্ত কণিকা আমাদের দেহের মধ্যে কতদিন বাঁচে? 120 দিন বা 3 মাস। 120 দিন বা 4 মাস। 4 মাস কিন্তু আমাদের দেহের মধ্যে লোহিত রক্ত কণিকা বাঁচে। অর্থাৎ লোহিত রক্ত কণিকার আয়ু কতদিন? 120 দিন আয়ু, তাই না? আয়ু হচ্ছে 120 দিন। 120 দিন পর কিন্তু লোহিত রক্ত কণিকা মারা যাবে, তাই না? তো আমাদের দেহের মধ্যে প্রতিনিয়ত লোহিত রক্ত কণিকার সংখ্যা কমে যায়, আবার প্রতিনিয়ত লোহিত রক্ত কণিকার সংখ্যা কিন্তু বেড়ে যায়, তাই না? আচ্ছা, এরপর কি আছে? এরপরে হচ্ছে লোহিত রক্ত কণিকা কোথা থেকে উৎপন্ন হয়? লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয় লাল অস্থি মজ্জা থেকে। লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয় লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়। ওকে, এবার চিন্তা করো যে পরিণত মানুষের যে লোহিত রক্ত কণিকাটা আছে, এই মানুষের লোহিত রক্ত কণিকায় কোনো নিউক্লিয়াস পাওয়া যায় না। তাহলে আর একটা বৈশিষ্ট্য আমরা লিখতে পারি যে এখানে নিউক্লিয়াস কি অনুপস্থিত, তাই না? নিউক্লিয়াস মানুষের কিন্তু, হ্যাঁ, মানুষের লোহিত রক্ত কণিকায় কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। ওকে, এবার আর একটা কথা, যে রক্তের সংখ্যাটা কত হতে পারে, মানে এক ঘন সেমিতে লোহিত রক্ত কণিকার সংখ্যা কত হতে পারে? লোহিত রক্ত কণিকার সংখ্যা দেখো, যে এক ঘন সেন্টিমিটারে, মানে প্রতি ঘন ঘন মিলিমিটারে, মিলিমিটারে
এর সংখ্যাটা কত? প্রতি ঘন মিলিমিটারে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 50 লক্ষ। 50 লক্ষ। এটা আবার শ্বেত রক্তকণিকার তুলনায় কি বলতো 500 গুণ বেশি হয়। তাহলে এটা কি শ্বেত রক্তকণিকার চেয়ে, শ্বেত রক্তকণিকা যা যা কি বলতো শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্ত এই কণিকার চেয়ে 500 গুণ বেশি, 500 গুণ বেশি। ওকে, আরেকটা জিনিস তোমাকে জানতে হবে যে শ্বেত রক্তকণিকার সংখ্যাটা কিন্তু মেয়েদের দেহে কিন্তু কম, সরি, লোহিত রক্তকণিকার সংখ্যাটা মেয়েদের দেহে কিন্তু কম থাকে এবং ছেলেদের দেহে কিন্তু এই লোহিত রক্তকণিকার সংখ্যাটা অনেক বেশি থাকে। আবার বাচ্চা যারা আছে শিশুদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার সংখ্যা কিন্তু আরো অনেক বেশি। ওকে, এই লোহিত রক্তকণিকা তাহলে একটু আগে বলছিলাম যে এর প্রধান কাজটা হচ্ছে সারা দেহে অক্সিজেন সরবরাহ করা এবং কার্বন ডাই অক্সাইডটা পরিবহন করে আমার দেহ থেকে বের করে দেওয়া। এই যে হিমোগ্লোবিনের কথা যে বলছিলাম না, যে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন সারা দেহের মধ্যে কিন্তু আসলে অক্সি হিমোগ্লোবিন হিসেবে অক্সিজেনটাকে সরবরাহ করে। আমার দেহের মধ্যে যদি হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায় তাহলে একটা অসুখ হবে। এই অসুখটার নাম হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। দেখবো যে অনেকেরই কিন্তু প্রত্যেক মাসে মাসে রক্ত দিতে হয়, আসলে তার দেহের মধ্যে কি কমে গেছে, হিমোগ্লোবিনের পরিমাণটা কমে গেছে। যদি হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায় তাহলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হবে, তাই না? এই অ্যানিমিয়া হলে অনেক ক্ষেত্রে কিন্তু মানুষকে বাঁচানো যায় না এবং বাংলাদেশের প্রায় 2/3 জনগোষ্ঠী কিন্তু এই অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগছে। তাহলে লোহিত রক্ত কণিকা সম্পর্কে আমরা বিস্তারিত কি কি শিখলাম? লোহিত রক্ত কণিকাকে বলা হয় রেড ব্লাড সেল বা লাল বর্ণের কণিকা। লোহিত রক্ত কণিকার আকৃতি কেমন? অবতল চাকতির মতো। লোহিত রক্ত কণিকা অন্যান্য রক্তের চেয়ে কেমন থাকে? বলে অনেক বেশি পরিমাণ থাকে, সংখ্যায় সবচেয়ে বেশি। লোহিত রক্ত কণিকা লাল কেন? তার মধ্যে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনের কাজ কি? সারা দেহে অক্সিজেন সরবরাহ করা, অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে বের করে দেওয়া। লোহিত রক্ত কণিকার আয়ু কতদিন? আয়ু হচ্ছে 120 দিন। আয়ু হচ্ছে 120 দিন। এবং মানুষের দেহের মধ্যে কিন্তু যে রক্ত আছে, লোহিত রক্ত কণিকা আছে, এই লোহিত রক্ত কণিকাতে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। ওকে, এরপরে কি বলছে যে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্ত কণিকার সংখ্যাটা কত? এই সংখ্যাটা হচ্ছে 50 লক্ষ, যা কিনা শ্বেত রক্ত কণিকার তুলনায় 500 গুণেরও অধিক বেশি হয়। আরো কিছু ইনফরমেশন দিলাম যে মেয়েদের দেহে লোহিত রক্ত কণিকার সংখ্যা কি থাকে? কম থাকে। পুরুষের লোহিত রক্ত কণিকার সংখ্যা বেশি থাকে। আবার শিশুদের দেহে লোহিত রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি থাকে। এই লোহিত রক্ত কণিকার মধ্যে যদি হিমোগ্লোবিন না থাকে তাহলে এই যে অসুখটা হবে তার নাম হচ্ছে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া। এবং বাংলাদেশের প্রায় 2 থেকে 3 তৃতীয়াংশ জনগোষ্ঠী কিন্তু এই অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগছে। লোহিত রক্ত কণিকার প্রধান কাজটা কি? লোহিত রক্ত কণিকার প্রধান কাজই হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। আশা করি এই ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে লোহিত রক্ত কণিকা সম্পর্কে তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো। সামনের ক্লাসে আমরা শ্বেত রক্ত কণিকা কি এবং শ্বেত রক্ত কণিকার ক্লাসিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবে। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবে। ইউটিউব চ্যানেলে গিয়ে অনলাইন শিক্ষা লিখে সার্চ দিলেই কিন্তু তুমি ভাইয়া আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।